হচ্ছে মোহাম্মদ মানিক। আমি আসছি রংপুর জেলার লালমনিরহাট জেলার থানা হাতিবান্ধা থেকে। গত 27শে ডিসেম্বর আমার বাসা থেকে কম্পিউটার, আইফোন এবং নগদ 8,000 টাকা সহ আমার বাসা থেকে চুরি হয়। পরবর্তীতে 3 দিন পরে চোর ধরা পড়ে। এই চোর ধরা পড়ার পরে একটা মীমাংসা হয়ে যায়। মীমাংসা বলতে মেম্বাররা সবাই এখানে আসে, একটা মীমাংসা হয়ে যায় যে চুরি করছে, চোরকে ধরে। পরে চোর ধরার পরে সবাই মিলে বসে এলাকাবাসী সহ একটা মীমাংসায় আসে। পরে মীমাংসা হওয়ার পরে এখান থেকে হাতিবান্ধা থানা থেকে ভিডিও বিচারে রুহুল আমিন আসে। মীমাংসার সিদ্ধান্ত রুহুল আমিন আসার পরে বলে চোর তুমি চুরি করছো। পরে চোর নিজের মুখে স্বীকার করে হ্যাঁ আমি চুরি করছি। পরে চুরি করার পরে এলাকাবাসীর সামনে স্বীকার করে হ্যাঁ আমি চুরি করছি। তখন যারা বিচারক ছিল মেম্বার আর রুহুল আমিন সহ, তারা আমাকে বলে চোর যেহেতু চুরি করছে এখন আমরা একটা মীমাংসায় আসে আমাকে বলতেছে। আমি বলছি কি মীমাংসা? বলে তোমার যা যা জিনিস হারাইছে এটা ভিত্তি করে আমরা একটা জরিমানা ধরি। আমি বলছি কি জরিমানা ধরেন আপনারা যেটা করবে। পরে তাদের কাছ থেকে 2,15,000 টাকা জরিমানা ধরে এবং 24 ঘন্টার টাইমে টাকা দিয়ে দিবে। 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে চোরের পরিবার মেম্বারের হাতে টাকাটা দিয়ে দেয়। তারা টাকা নেওয়ার সময় আমাকে জানা না, কিছু করে না। সেই টাকা নিয়ে তারা সরাসরি হাতিবান্ধা থানায় চলে আসে। থানায় আসার পরে এই ভিডিও বিচার রুহুল আমিন যে আছে আর ওসি যে আছে শাহিন আমানুল্লাহ, তাদের সঙ্গে বৈঠক করে আমাকে থানায় ডাকে যে তুমি থানায় এসে টাকা নিয়ে যাও হাতিবান্ধা থানা। পরে আমি বলি মীমাংসা তো হয়েছে মেম্বারের বাসায়, থানায় গিয়ে কেন নিবে? বলে আমাকে বলছে তুমি থানায় আসো। থানায় যাই, আমাকে টাকা দিতে চাই 10,000, 15,000, 20,000 টাকা না নিয়ে আমি বাসার দিকে চলে আসি। পরে বাসায় এসে আমি এলাকাবাসীর সামনে সবাইকে বলি যে এমন এমন চুরি হয়েছে, আমাকে টাকা দিতে চাই এত কম টাকা। পরে সবাই বলে তুই এত টাকা নিস না, তুই এসপির কাছে যা। আমি এসপির কাছে আসি, এসপি স্যার বলে এটা তদন্ত করবো। আজকে 4-5 মাস হয়ে গেছে এসপিটা তদন্ত করতেছে এবং আমাদের সম্পূর্ণ রেকর্ড আছে, ডকুমেন্ট আছে, জিডি কাগজ সব আছে। পরে আমি যেখানে একটা জিডি করে আসছিলাম যেদিন চোর ধরা পড়ে, ওই শাহিন আমানুল্লাহ ওসি সহ সহ আর হচ্ছে মেম্বারের সবাই সহ তারা রিকোয়েস্ট করে দিয়ে দেয় মামলার বিষয়ে। রিকোয়েস্ট করে দিয়ে আমাকে মামলা করতে ঝুলে দিয়ে তারা টাকাটা আত্মসাৎ করে নিয়ে যায়। পরে আমি বলছি আমি এত কিছু পারবো না, আমি ঢাকায় চলে যাবো, ঢাকায় গিয়ে আমি মানব বন্ধন করবো। হ্যাঁ, আমাকে বাদী বানাই দিচ্ছে আর মামলা রেকর্ড করতে যে একটা ইচ্ছা আছে ওটা আমাকে দেয়। পরে আমি ঢাকা থেকে আসি, এখানে আসার পর মানব বন্ধন করি। আমাকে এখান থেকে কল দিয়ে নিয়ে যায়, কল দিয়ে নিয়ে গিয়ে আমাকে বলে তুমি বাড়িতে এসে টাকা দিতেছি। বাড়িতে যাই, আমাকে টাকা জন্য আমাকে মামলা করতে চালাই নিয়ে যায়। পরে আমাদের ঈদের আগে যে 2 দিন আগে 10 কেজি করে চাউল দিচ্ছে সরকার থেকে, আমাদের এলাকায় এমপি মহোদয় আছে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, পাটগ্রামের যে এমপি আছে, তিনি এসে আমি তাকে বিষয়টা জানাই যে আপনার নেতাকর্মীরা এভাবে আমার টাকাটা আত্মসাৎ করে নিয়ে নিচ্ছে। মেয়ে এমপি কি বলতেছে আমাকে যে তোমাদের চুরির বিষয় তোমরা মীমাংসা করে নিয়ে নাও। আমি বললাম কেন, আপনি তো আমাদের এলাকার এমপি, এই কথা বলতেছি। বলে যে তোমার চুরির বিষয় তোমরা মীমাংসা করো, আমি কিছু পারবো না। এই কথা বলে এমপি স্যার চলে গেছে, গাড়ি চলে গেছে, আর কথা বললো না। পরে আমি এসপি কাছে আসি, এসপি স্যারকে বলে এটা কিছু করতে পারবো না। পরে আমি উকিলের কাছে দৌড়াই, এর কাছে দৌড়াই, আমি এদিক কেন দৌড়াবো? আমার কাছে সম্পূর্ণ রেকর্ড আছে, ডকুমেন্ট আছে, জিডি কাগজ আছে, সব আছে। আমি কেন মামলা নিয়ে দৌড়াবো? চোর ধরা পড়ছে, জরিমানা ধরা হয়েছে, সেই জরিমানার টাকা আমার দিচ্ছে এখন পর্যন্ত। আমার বাবা নাই, আমি এসে রংপুর থেকে, আমি এখন তুমি কি চাও? এখন তুমি কি চাচ্ছ? আমি চাচ্ছি আমার এই সত্য বিষয়টা তারা মিথ্যা বানায় দিতেছে, যদি পারে আজকের ভিতরে এটা মীমাংসা করে দিতে পারে, কিন্তু টাকা আমাকে মীমাংসা করে দিতে পারে। যত দ্রুত সম্ভব আমাকে এটা মীমাংসা করে দিয়ে দেয়। আপনাদের চুরি করা মাল সেগুলো না না, উদ্ধার করছে কিন্তু আমাকে দেয় না। এটা চুরি মাল কিচ্ছু আমাকে দেয় না।